বলে বলবি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, শুভ সন্ধ্যা সবাইকে ফিজিও কেয়ারের পক্ষ থেকে। আজকে যে পেশেন্টের আপনাদেরকে ফিডব্যাক দেব, এই পেশেন্টের ভিডিও আপনারা আগেও দেখেছেন। তো পেশেন্টের কি পরিস্থিতি ছিল আর আজকে তার কি পরিস্থিতি আছে আপনারা সেটাই তার মুখে শুনবেন কেমন ছিল। আচ্ছা ভাই, তুমি বলো যে তোমার কি সমস্যা হয়েছিল? দেখো, আমার তো চোট ছিল বহুদিন আগে, 10 বছর আগে চোট ছিল। আচ্ছা, সেই চোট লাগার পর আমার পায়ের 10 বছর আগে চোট লেগেছিল? 10 বছর আগে চোট লেগেছিল। আচ্ছা তারপর আমি নর্মাল ডাক্তার দেখে, আমাদের এখানে রানাঘাটে যে ডাক্তার আছে, আচ্ছা, নর্মাল থেরাপি করে, পাটা কিছু ভাঙেনি, কোনো সমস্যা ছিল না। আমি দৌড়ি করি, সমস্যা হয় না। তো দৌড়ি করে কোনো সমস্যা হয় না। কিন্তু কি হয়, দীর্ঘদিন পর আমি দেখছি যে আমার এই সাইড থেকে এই সাইডটা রোগা হয়ে গেছে, মানে ছোট চেপে গেছে। এই যে এই পোর্শনটা, এই যে এখন এটা এখন রোগা ছিল, পাতলা হয়ে গেছিল। আচ্ছা, তো আমি একজন কথা মতন পিজিতে হাসপাতালে যাই, সেখান থেকে আমাকে বলে যে থেরাপি করতে। তার জন্য আমি আমাদের ভাবলাম যে কম পয়সায় যে থেরাপি হবে, তার জন্য প্রথম আমাদের হাসপাতালে গেছিলাম, আমাদের হাসপাতাল। সেখানে গিয়ে দেখি বললো যে তোমার যে থেরাপি লিখেছে সেটা ওখানে হবে না, মেশিনের মধ্যে নেই। আচ্ছা, তারপর ওখানেই একজন কর্মচারীর মুখে একজন আছে ডাক্তার, আমি নাম বলবো না, তার ঠিকানা দেয়। আমি তার কাছে গেছিলাম। আচ্ছা, গিয়ে আমি 3 দিন থেরাপি করেছি, 3-4 দিন। আচ্ছা, পর আমি তখন তো বাড়িতে এখানে আসতাম, আসার পরে এই ছবির দোকানে এসে তোমার কথা শুনলাম যে তোমার এখানে তুমি থেরাপি করাও। তো তারপর তোমার এখানে থেরাপি করাচ্ছি। ওই ওনার থেরাপির থেকে তোমার থেরাপি অনেক সুন্দর। এবার সেটা তোমার ব্যাপারটা হচ্ছে যেটা, ওর পায়ের যে আজকে কোয়াড্রিসেপের এই যে সাইজ দেখছেন, এটা ওর ছিল না, এটা পুরোই মোটামুটি বসা ছিল। তো আজকেও 21টা সিটিং নেওয়ার পর আজকেও এই জায়গায় এসছে। আমার প্রথম দিনের ছবি তোলা নেই, যার জন্য আপনাদেরকে আমি দেখাতে পারলাম না, কিন্তু প্রথম দিনের ছবিটা তুলে রাখলে হয়তো আরো ভালো হতো, তবে আপনার ব্যাপারটা আরো বুঝতে পারতেন বা ক্লিয়ার হতো আপনাদের কাছে। তো সেই জায়গার থেকে আজকেও এই জায়গায়, ইভেন ও কোনো সময় এই পায়ে ভর দিয়ে যে স্কট মারবে সেই সাহসটা পর্যন্ত পেত না, আজকে যেটা ও করতে পারছে দীর্ঘ 10 থেকে 11 বছর পর। দীর্ঘ 10 থেকে বাস্তব কথা, এটা একদম বাস্তব কথা যে আমি 10 বছর পরে আমি আমার এক হাঁটুতে ভর দিয়ে আমি নিচে নেমেছি। আমার এই পায়ে হতো, আমার এই পায়ে ভর দিয়ে উঠে যেতাম, কোনো সমস্যা হতো না। কিন্তু এই পায়ে আমি কোনোদিন পারতাম না। আর হাঁটু ভাঁজ করতে গেলে মনে হতো কি এখানে ভেঙে যাচ্ছে, ভেঙে যাবে। কিন্তু সেটা এখন আর হয় না। এখন আমি পারি কিছুটা হলেও, আমি 70% 60% আমি রিকভার হয়ে গেছে, 70-80% রিকভার হয়ে গেছে। হ্যাঁ, আলটিমেটলি তাহলে তুমি ফিজিও কেয়ারের ট্রিটমেন্টে তুমি স্যাটিসফাইড? অনেক। ওকে, অন্য কেউ সাজেস্ট করো, যদি আর কোনো সমস্যা থাকে কারো বলো। দেখো, যারা এরকম কোনো সমস্যায় ভুগছেন, কোথায় যাবেন ভেবে পাচ্ছেন না, বা সব জায়গা ঘুরে এসে কোথাও কোনো ফল পাচ্ছেন না, ফলাফল, আমি বলবো অনেক টাকা তো খরচা করেছেন, অবশ্যই একবার আমার কাছে আসুন। কারণ আমি তো দেখো, আমি দেখেছি বহু বছর। আমার এই যে এই থাইটা, এটা ছবি দেখা, এই থাইটা আমার যেরকম আছে সেরকম ছিল, আর এইটা অর্ধেক ছিল এই থাইটা। কিন্তু এখন যদি কেউ দূর থেকে দেখে, কেউ বুঝতে পারে না যে এটা ডিফারেন্স আছে। অনেকটা রিকভার হয়ে গেছে। আর আমি সাজেস্ট করবো সবাই এখানে আসো, এসে একবার দেখো। টাকা খরচা করছো অনেক জায়গায়, টাকা কাছে এসেও একবার দেখো কি হয়। তো আশা করি রেজাল্ট অনেক বেটার পাবে। চলো, থ্যাংক ইউ তোমাকে।